স্ত্রী ছবিটি যে শুধুমাত্র চান্দেরির জীবন এবং মানসিকতা নিয়ে ঠাট্টা করে তা নয়, সময় বিশেষে গোটা দেশের অতীত এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়েও মশকরা করে। মনে পড়ে রুদ্রা ভাইয়া যখন মোড়ের মাথায় বসে বসে লোককে স্ত্রীর হাত থেকে বাঁচার উপায় বাতলাচ্ছে, তখন সে বলে তার কাছে বিস্তর ডিগ্রি আছে, বিএ ট্রিপল এম এ যা পারে বলে যায়। তার পরের বাক্যেই বলে তার ছোটবেলা কেটেছে কুমিরের সঙ্গে। এই কার রেফারেন্স এখনো বলে দিতে হবে? তবে মূল পলিটিক্যাল আন্ডারটোনটা আসে বিজয় রাজ বা শঙ্কর শাস্ত্রীর জায়গাটায়। আমার এক দাদার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল, আমরা মানে শঙ্কর শাস্ত্রীর ক্যারেক্টারাইজেশনটা নিয়ে অনেকক্ষণ কথা বলছিলাম। আমরা ভাবছিলাম যে এই চরিত্রটা এমার্জেন্সির সময়ই বেঁচে আছে কেন, সে অন্য কোনো হিস্টোরিক্যাল টাইম লাইনেও বেঁচে থাকতে পারত। সেইটা ভাবতে গিয়েই একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় এলো। এই গল্পের নিরিখে এমার্জেন্সির একটা তাৎপর্য আছে। এমার্জেন্সি পিরিয়ডে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ধ্যের পর কারুর বাড়ির বাইরে বেরোনো নিষিদ্ধ ছিল। এই ছবিতেও এক মহিলার ভয়ে চান্দেরির পুরুষরা সন্ধ্যের পর এক প্রকার বাড়ির বাইরে বেরোচ্ছে না। অতএব মুহূর্তে এই ছবির অঘোষিত কারফিউয়ের সঙ্গে যোগসূত্র তৈরি হয় ভারতের 50 বছর আগের এমার্জেন্সির সময়কালের। অতএব একটা পলিটিক্যাল আন্ডারটোন তৈরি হয়। কাজেই শঙ্কর শাস্ত্রী এই ছবিতে শুধু চান্দেরি পুরাণের লেখক বলে গুরুত্বপূর্ণ তা নয়, তিনি সেভিয়ার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন বলে গুরুত্বপূর্ণ তা নয়, এই ছবিতে তার এই ইম্পর্টেন্সটাও রয়েছে। তিনি যে সময়কালে আটকে আছেন সেই সময়কালের সঙ্গে স্ত্রীর উপদ্রবে জেরবাদ চান্দেরির একটা যোগসূত্র তৈরি করা যায়।